সরস্বতী পুজো 2026। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে। বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতী হচ্ছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন বাগদেবী। সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সনাতন ধর্মের সকল মানুষের কাছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এই উৎসবের দিনটি খুব আনন্দের একটা দিন। তারা গোটা বছর ধরে অপেক্ষা করে এই দিনটির জন্য। বিশ্বাস করা হয় যে এই বিশেষ তিথিতেই দেবী সরস্বতীর উৎপত্তি হয়েছিল। তাই এদিন ঘরে ঘরে বিদ্যা দেবীর পুজো প্রচলিত। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, আমরা আজকে জেনে নিই 2026 সালের সরস্বতী পুজোর সঠিক তারিখ ও শুভক্ষণ। এবছর সরস্বতী পুজো পালন করা হবে 23শে জানুয়ারি 2026 শুক্রবার, বাংলা হিসেবে 9ই মাঘ 1432 বঙ্গাব্দ। শাস্ত্রে বলা হয়েছে যে এই বিশেষ তিথিতে বাগদেবীর আরাধনা করলে বিদ্যা, বুদ্ধি ও একাগ্রতা বৃদ্ধি পায়। এই বছর পঞ্চমী তিথি শুরু হবে 23শে জানুয়ারি শুক্রবার 2026 সাল রাত 2:28 এবং পঞ্চমী তিথি শেষ হবে 24শে জানুয়ারি 2026 শনিবার রাত 1:46। বাগদেবী সরস্বতীর পুজো শুভ মুহূর্ত থাকছে 23শে জানুয়ারি শুক্রবার সকাল 7:13 থেকে বেলা 12:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়াটা খুব শুভ বলে মনে করা হচ্ছে। এবার আমরা আসি আর একটা ঘটনা। আমরা সকলেই জানি সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার নিয়ম নেই, কিন্তু কেন? কুল খেলে কি হয় তা চলুন জেনে নিই। আমরা অনেকেই বিশ্বাস করি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কিন্তু এর প্রকৃত কারণ তা আমরা অনেকেই জানি না। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা জেনে নিই। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার কারণ হলো এটি নতুন ঋতুর প্রথম ফল, যা প্রথমে মা সরস্বতীকে নিবেদন করা হয়। তাই আগে নিজে না খাওয়াই শুভ। তাছাড়াও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ব্যাসদেব মা সরস্বতী দেবীর কৃপা লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই পঞ্চমী তিথিতেই, মানে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই দেবী তুষ্ট হয়ে তাকে বরদান করলে তিনি সেই দিনের নতুন ফল হিসেবে কুল মা সরস্বতী দেবীকে উৎসর্গ করে ব্রহ্মসূত্র লেখা শুরু করেন। এটি ধৈর্য, অধ্যবসায় ও প্রতীক্ষার প্রতীক। তাই পুজোর আগে এটি খেলে দেবী রুষ্ট হতে পারেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। অবশেষে বলা যায় সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া একটি প্রথা মাত্র, যা দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা, সম্মান এবং পৌরাণিক বিশ্বাস ও প্রতীক্ষার ধারণার সঙ্গে জড়িত। অবশেষে আমরা জানব সরস্বতী পুজোর
পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম ভদ্রকাল্যই নমঃ নিত্যং সরস্বত্যৈ নমঃ নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন ছিল তা কমেন্টে অবশ্যই লিখে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এবং সবার আগে এই রকম ভিডিওর আপডেট পেতে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।